আশঙ্কার জায়গা আরও আছে। জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা। একটা উদ্বেগের কথা বললাম, এবার আরও একটা দুশ্চিন্তার কথা বলবো। বাংলাদেশের যা পরিস্থিতি, নতুন করে শরণার্থী সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেইছেন 3 মাসে 1 কোটি শরণার্থী আসতে পারেন। 1 কোটি দরকার নেই, 10 লক্ষ শরণার্থী এলেও কি বাংলা চাপ নিতে পারবে? চাপ নিতে পারবে বাংলার কোষাগার? ছাত্র আন্দোলনের শাসকের পতন, দেশ ছাড়া হাসিনা, কিন্তু আন্দোলন কি আদৌ আর ছাত্রদের হাতে আছে? বাংলাদেশ জুড়ে চলছে খুন, লুটতরাজ। বাংলাদেশের বাসিন্দারাই বলছেন, ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে। গতকাল আমার প্লাটও হামলা হয়েছে, আমার নিজের প্লাটেও গতকাল আমাকে খুঁজছে। এখন যেতে দাদা অত্যন্ত ভয় লাগছে। এখন আসলে যেতে চাচ্ছি না, আরও চাচ্ছি 2-4 দিন এখানে স্টে করে যাওয়া। বাট গন্ডগোল তো চারদিকেই হচ্ছে। অশান্ত বাংলাদেশ, আক্রান্ত সংখ্যালঘুরা, প্রাণ ভয়, দেশ ছাড়ার হিড়িক কি বাড়বে? আবার কি বাংলাদেশের শরণার্থীর ভিড় বাড়বে? বাংলায় ফিরবে 71-এর দুঃসহ স্মৃতি? দিন 15 আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। এক ধাপ এগিয়ে শরণার্থীর ঢল নিয়ে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। একই আশঙ্কার সুর প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ কি আমরা 75 বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কীরকম মার খেয়ে আছে। আর যখন উপায় থাকে না, তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসে না কেন, সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে আরম্ভ করেছেন যে আবার সেই পরিস্থিতি হবে কিনা, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা। এখনো পর্যন্ত শরণার্থী সমস্যার জন্ম হয়নি। সীমান্তে লেগেছে সেনাবাহিনী, কড়া পাহারায় বিএসএফও। এপার ওপার যাতায়াত বন্ধ বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না। কিন্তু কতদিন? মুখ্যমন্ত্রীর কথাতেই অসহায় মানুষ সত্যি দরজায় খটখট করলে কি করবে ভারত? তাই প্রশ্ন উঠছে, কত শরণার্থী আসতে পারে ভারতে? বাংলার উপর শরণার্থীর চাপ বাড়বে। শরণার্থীর চাপ বাড়লে চাপ পড়বে কোষাগারে। কতটা আর্থিক চাপ পড়তে পারে বাংলার ঘাড়ে? যে কোনো সময় যে কোনো দেশে যদি বেশি চাপ নিতে হয়, তার কারণ সম্পদটা তো সীমিত, সেটার বন্টন নিয়েই আমরা এমনি অসাম্য বা যা কিছু দেখতে পাচ্ছি। সম্পদ যে সীমিত, সে কথা প্রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিরে ঘুমোতে পারি না, চিন্তা হয় 100 দিনের কাজে টাকাটা ঠিক মতো দিতে পারবো তো? আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। কোষাগার তলানিতে নিয়মিত কেন্দ্রীয় বঞ্চনার দাবি তোলে পশ্চিমবঙ্গ সরকার। কর্মসংস্থানের সমস্যা চরমে, লক্ষ লক্ষ তরুণ তরুণী পরিযায়ী শ্রমিক। শরণার্থী এলে কাজের বাজারেও চাপ পড়ার আশঙ্কা। যারা ইউকেতে গেছেন, অনেক সময় তারা হয়তো দেখেছেন যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যাদের সেই কাগজপত্র নেই, কোনো মানুষ হয়তো তাদের বাগান পরিষ্কার করার জন্য সেই সব লোকেদের ব্যবহার করেছেন। অনেক কম খরচে হয়তো তারা করিয়ে নিতে পেরেছেন, কিন্তু যারা ওখানকার কাজ করেন তাদের হয়তো কাজটা সেখানে চলে গেছে। রাজনৈতিক চাপানুতরও বাড়তে পারে আশঙ্কায় অর্থনীতিবিদ। তারপর হয়তো সরকার তাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্যে বা অন্যরকম দেখা যাবে যে তাদেরকেও ভোটার কার্ড বা তৈরি করে দিচ্ছেন। সেখানে কিন্তু অন্যরকম পলিটিক্যাল কমপ্লিকেশন বা ভীষণ সিরিয়াস ইমপ্লিকেশন দেয়। ইতিমধ্যেই সিএএ এর কথা শুনিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরণার্থীরা সিএএ সুবিধা পেলে তাদের নাগরিকত্বের সমস্যা কমে যাবে, কিন্তু বাংলার নাগরিক, দেশের নাগরিকের কি হবে? ওপারে অশান্তি বাড়তেই এপারে তাই আশঙ্কার চোরা স্রোত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।